ভালো করে চা করো। আচ্ছা কিরে কেন দেখলি কি ন্যাকা? ও ভালো, বাস দেখ তুই কিন্তু অন্যায় করছিস। প্লিজ বাবা, নো লেকচার। না লেকচার না, এরকম একটা মেয়েকে আরে আই উইল এক্সপ্লেইন টু হার এভরিথিং। তুই এক্সপ্লেইন কর। আর কত জোর পাকাবি তো তাই বলে এখন পাগল? এখন আমার যে অবস্থা তো শুনলে হয়তো ঘাবড়ে যাবে। পরে ভাববে তুই ওকে ঠকিয়েছিস। ওর বাবার টাকার জন্যই তুই কি হলো থামলি কেন বল? He belongs to a different strata. Who's the strata? Strata ফেটা আমারও হবে। I will make money, pots and pots of money. মার চিঠি পেলাম আজ, গলব্লাডারের অসুখটা ওর বেড়েছে। সে কি রে, আসছেন নাকি এখানে কলকাতায়? ঠিক নেই, দরকার হলে আসতে হবে। আসুন এদিকে। আপনি হরিদাদের বাড়িতে যাবেন তো? হরিদাটা কি? হরিদা মানে ওই তো ফণি বাবুর ছেলে। আসুন এদিকে। হরিদা, হরিদা, আপনি একটু দাঁড়ান। না কেউ নেই বাড়িতে। ছেলেও নেই? না ওই মেয়ে ছেলে আছে। বাবা কারখানায়। মুশকিল, কারখানায় তো তাকে 3 দিন টেলিফোন করে পাওয়া যায় না। আচ্ছা, পালিয়ে বেড়াচ্ছে বুঝি লোকটা? তাই তো মনে হচ্ছে। আমি জানতাম এর কিছু হবে। হয় না অজয়, এইভাবে হয় না। না না, কিন্তু দেখ ফণীবাবু যা বলেছিল তাতে তো। আরে ওরা চিরকালই এইভাবে বলে থাকে, তারপর কিছু টাকা হাতিয়ে নিয়ে। কিন্তু দেখ লোকটাকে আমার একেবারে ডিসঅনেস্ট বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে হয়তো কিছু যন্ত্রপাতি নিয়ে বেকায়দায় পড়ে গেছে তাই। তো কি মনে হচ্ছে কিছু করতে পারবে? বলছে তো, এখন পারবে কিনা দেখো। দেখো, আই ডোন্ট থিঙ্ক সো। দেখতে দোষ কি, দেখাই যাক না। দেখ চ, মাইল আসার সময় হয়ে গেল, ওরা যাক। বেরাত। হ্যাঁ শুধু আচ্ছা, মাসিমা এখানে কতদিন থাকবে বলতো? 2 দিন থাকবে না? হ্যাঁ থাকতে তো হবেই। কি করা যায় বল দেখিনি? কিসে? এই মনি, মানে ধর মনি যদি কোনো গোলমাল করে বসে, মানে টেলিফোন করা। হ্যাঁ এসেও তো করতে পারি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি যদি ট্যুরে চলে যাই? ট্যুর? হ্যাঁ হ্যাঁ, বিজনেস ট্যুর। বিজনেস কি বিজনেস ট্যুর? হ্যাঁ বুঝলি কি, একটা বায়োগ্রাফি লিখবো তোর। আমি? তুই বড় হ। গরম তো তোদের এখানে। এ সময় কলকাতা কবে ঠান্ডা পড়ে না? তা বল। হ্যাঁ রে, তোর মা কেমন আছে রোজ? ভালো আছে। তোমার শরীর কিরম? ওই চলে যাচ্ছে, তবে মাঝে মাঝে ব্যথাটা বাড়ে। ডক্টর ঘোষকে টেলিফোন করেছি, কালকে আসবে বলে। দেখো মাসিমা, ও ডাক্তার ফ্যাক্টরে কিছু হবে না। এখানে কিছুদিন থেকে যাও, ওর বাড়িতে রতন আছে, ও রান্না খেলে দেখবে শরীর ভালো হয়ে যাচ্ছে। তাহলেই হয়েছে। এখানে যা হইচই আর ধোঁয়া, আমার বাবু কলকাতা মোটে সহ্য হয় না। সিটি অল সিটি, বুঝতে পারলে না তোমরা? তোর মার জন্য বুঝি অজয়, তোর মার জন্য চাদরটা এলাহাবাদ থেকে নিয়ে এসছি, খুব সস্তা। আসলে যাওয়ার সময় নিয়ে যাস। হ্যাঁ ও আমি নিয়ে যেতে পারবো না। কেন, চাদর ওভারে নিয়ে পড়বি নাকি? ও সে আবার কে নিয়ে যায় বাবা? ও মা, ও তুমি নিজে নিয়ে যাও বাবা, ও ভারী। আচ্ছা বাবা, আমি নিয়ে যাব। আমাকে কাল পরশু একদিন এসে নিয়ে যাস, কেমন? সব তো নিয়ে যাবে। আচ্ছা তাই। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ,
5443491 তাই তো রে? হ্যাঁ অজয় বাবু? হ্যাঁ আছে অজয়, এই নে তোর ফোন। হ্যালো, হ্যাঁ আমি অজয় বলছি। হ্যাঁ, ও মাসিমা, হ্যাঁ ও এলাহাবাদ থেকে এসছেন আজকে, ওই জন্য তো স্টেশনে গিয়েছিলাম, যেতে পারিনি। হ্যাঁ, তারপর বলো তোমার কি খবর বলো। না হ্যাঁ, তোমার এখন আসার দরকার নেই, কারণ আমরা বেরোবো তো এখন। হ্যাঁ, এখনই বেরোবো। কাল আমি যাবো, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে বুঝলে। হ্যাঁ, কাল আমার একটু বেরোতে হবে, ট্যুর, হ্যাঁ বিজনেস ট্যুর। হ্যাঁ, শিখে শিখে ফিরে আসবো। আমার কি যেতে ইচ্ছে করছে না, মনটা করে থাকবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ, চিঠি কি করে লিখবো ওখান থেকে? না না, চিঠি লেখার অসুবিধা। আচ্ছা আচ্ছা, লিখবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন রাখি। কই তাড়া করছি কোথায়? তাড়া তো করছি না। না না, সত্যি না, ওই আসলে দাড়ি কামাতে কামাতে উঠে এসেছি তো, সব গালে পুরো সাবান লেগে আছে। হ্যাঁ সাবান? না না, ফোনে সাবান লেগেনি, ও গাল কামানো হয়ে গেছে। খুব হাসি হচ্ছে খুব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শেষ করে নি কামানোটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মেয়েটি কে রে? ওই বোন। বোন? হ্যাঁ কাজিন। তোর আবার কাজিন কি? ওই ডিস্টেন্ট কাজিন, মানে ও কত অমৃতসরে কাজ করে, রেলে। কি হলো, জল খাবি? আচ্ছা আচ্ছা, কি হলো রে? জল খা, জল খা, জল খা। রতন জল আয়। রতন জল নিয়ে আয়, জল দে, এক মাথাটা থাবড়ে নে তো। ওর মিটার হ্যান্ড মিটার, এতগুলো পয়সা শ্রাদ্ধ, পার্টি কাছে একটা ইজ্জত বলে তো কথা আছে। দেখুন দেখুন, 1 2 3, তিনটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আপনি তো জানেন স্যার, আমি তো চেষ্টা করে যাচ্ছি। তো চেষ্টা করতে করতে কি আমাকে ব্যবসা লাটে উঠবে নাকি? আচ্ছা এক কাজ করে ওগুলো কারখানায় পাঠিয়ে দিন, দেখি কি ব্যবস্থা করতে। দেখি কি হবে, একটা কিছু করবেন তো। মাল বলে একেবারে রদ্দি। একে তাকে কখনো দেখিনি। আমার ছেলে, বড় ছেলে। ও, তা আপনার ছেলে জানে যে 1200 টাকা অ্যাডভান্স নিয়েছেন মালের জন্য? আমার 5 ছেলে। হ্যাঁ, আপনার 5 ছেলে জানে নাকি যে টাকাটা অ্যাডভান্স নিয়েছেন? আমি যাচ্ছি। না না, আমিও তো যাবো। আমি নিচে আছি। চলে যাচ্ছি কেন? আজ একটু ব্যস্ত আছি স্যার, কয় জায়গায় তাগাদায় বেরিয়েছি। মালটা পাঠান, দেখবো। আপনি তো জানেন স্যার, আমি চেষ্টার প্রচুর করছিলাম। মালগুলো সত্যি বেয়ারা। টাকা নেবার আগে তো অন্য কথা বলেছিলেন। কি বলবো বলুন, সবই কপাল, ভগবানের হাতে। আচ্ছা আসি। মালগুলো পাঠিয়ে দেবেন।